ভিডিওটা অনেকদিন আগের করা, সময় সাপেক্ষ আপলোড দেওয়া হয়ে ওঠেনি। সময়টা ছিল বর্ষাকাল আর নদী ভাঙন অনেক বেশি পরিমাণ হচ্ছিল। আর জায়গাটা ছিল আমাদের পাটুরিয়া ঘাট। এই নদী ভাঙনের কারণে আমাদের ফেরিঘাট, লঞ্চ ঘাট সবই আজ বিলীন হয়ে গিয়েছে। শুধুমাত্র লঞ্চ ঘাট আর ফেরিঘাটে সীমাবদ্ধ ছিল না এই ভাঙন। অনেক মানুষের পরিশ্রমে গড়ে তোলা এবং শখের বাড়িঘর সবই আজ নদীর বুকে বিলীন। অনেক মানুষই গিয়েছিল এই নদী ভাঙন দেখার জন্য, তো আমরাও গিয়েছিলাম সেদিন নদী ভাঙন দেখার জন্য। যে আমরা যা দেখতে পাই, এইখানকার অনেক বাড়ি ঘর নদীতে ভেঙে নিয়ে চলে গিয়েছে। আর এখানে সবাই সবকিছু সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, কারণ বলা তো যায় না কখন নদী এসে আবার ভেঙে নিয়ে চলে যায়। অনেকেই হয়তো পেরেছে টিন সরিয়ে নিয়ে যেতে, অনেকে পারেনি। আর এভাবে দেখে মনে হতে পারে হয়তো বা আর ভাঙবে না, কিন্তু না, মাটি আসলে নিচ দিয়ে সরে যেয়ে হঠাৎ করে একটা বড় ধরনের চাপা পড়ে যায়। যেমন এখান দিয়ে ফাটল ধরে আছে, হয়তো বা কোনো এক সময় এই পুরাটুকু নিয়ে চলে যাবে। মানে চোখের পলকেই সবকিছু নিমিষ হয়ে নিয়ে ভেঙে চুরে চলে যায়। অনেকের সাথে এমনও হয়েছে রাতে ঘুমিয়েছে, সকালে উঠে দেখেছে যে উঠান অর্ধেক নাই। আর এখান দিয়ে অনেক ফেরিগুলো রেখে দেওয়া হয়েছিল যাতে নদী ভাঙনের স্রোত একটু কম থাকে। দূর দূর দিয়ে অনেক বাড়ি ঘর ছিল, সেগুলো আজ চলে গিয়েছে নদীর বুকে। আর সে সময় এগুলো নিয়ে অনেক নিউজ করা হলেও দ্রুততর কোনো ব্যবস্থা এখানে নেওয়া হয়নি। তৎকালীন সময় যদি সরকার কোনো ব্যবস্থা দ্রুততম ভাবে নিত, তাহলে হয়তো বা এই নদী ভাঙনের স্রোত একটু কম থাকতো এবং অনেক মানুষের বাড়ি ঘর বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল। একবার ভাবুন, এইসব মানুষের পরবর্তী পরিস্থিতি কি হবে। কষ্টে এবং পরিশ্রমে গড়ে তোলা শখের বাড়ি ঘর যদি এইভাবে নদীর বুকে বিলীন হয়ে যায়, তারা আসলে কোথায় যেয়ে দাঁড়াবে? তারা কি এত সহজেই ঘুরে দাঁড়াতে পারবে? তো সব মিলিয়ে অনেক বেশি খারাপ লাগছিল তাদের জন্য, যাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। দেখতে যতটা সুন্দর ততটা কিন্তু ভয়ঙ্কর, তা কিন্তু এরকম দৃশ্য আমরা দেখলে বুঝতেই পারি। এখন কিন্তু উন্নত ব্যবস্থার জন্য নদী ভাঙন অনেকটাই কমে এসেছে, কিন্তু অনেক বছর পরে এই ধরনের নদী ভাঙন দেখা দিয়েছে। একটা সময় ছিল যখন নদী ভাঙন অনেক বেশি পরিমাণে ছিল। এই যে যেমন এই মুরব্বী এখানে বলছিলেন সাথে কি হয়েছিল, নদী ভাঙনে নাকি তাদেরও বাড়ি ঘর নিয়ে গিয়েছে। অন্য মানুষদের কথা বাদই দিলাম, আমার নিজের মায়ের মুখে শোনা ঘটনা। আমার মায়ের বাবার বাড়ি নাকি অনেক জায়গা সম্পত্তি এবং বাড়ি ঘর ছিল, কিন্তু নদী ভাঙনের কারণে আমার মায়েদের জমি সবই নদীর বুকে বিলীন হয়ে যায় এবং তারা মানুষের বাড়ি থেকে থেকে বড় হন। যারা মধ্যবিত্ত পরিবার, তাদের কিন্তু সম্বল বলতে এই বাড়ি ঘরটুকু। তাও যদি এভাবে শেষ হয়ে যায়, তাহলে তাদের ঘুরে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি আসলে থাকে না। আর অনেকেই কিন্তু কান্নাকাটি করছিল, ওইগুলো দেখে আর সহ্য হচ্ছিল না। পরে আমরা অন্য পাশে চলে যাই। যেতে যেতে দেখলাম আমাদের প্রিয় শিব মন্দির, যেখানে আমরা আসলে প্রতি বছরই শিব পূজা করতে যাই। এটা একদম চলে যাওয়ার পথে চলে এসেছে। আর এই পাশে আসার পর কিন্তু আমরা দেখতে পারি যে এখান দিয়েও একই অবস্থা হয়েছে, ভেঙে চুরে। বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওইটা ছিল একটা মুরগির ফার্ম। আর এখান দিয়েও নাকি প্রায় 5টা মতন বাড়ি ভেঙে চলে গিয়েছে, একজন চাচা এখানে বলছিলেন। আর এগুলো দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক